আসসালামু আলাইকুম। ফেসবুকে ক্রিকেট লাইভ স্ট্রিমিং করার জন্য সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, আপনাকে ফেসবুক পেজটা লাইভ করার জন্য উপযোগী করে তুলতে হবে। আপনার পেজটা যদি ফেসবুক ক্রিকেট লাইভ স্ট্রিমিং এর জন্য উপযোগী না হয়, তাহলে কিন্তু আপনি যত কান্ট্রি কোড, যতই হচ্ছে প্লাগ ইন, মানে যে কোনো কিছু করেন না কেন, আপনি লাইভ স্ট্রিমিং করার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে লাইভটা কেটে যাবে। হয়তো দুই একটা ম্যাচ আপনি হচ্ছে লাইভ করতে পারবেন, যেমন টি-টোয়েন্টি, ওডিআই ছোটখাটো ম্যাচগুলো আপনি হচ্ছে কোনো রকম সমস্যা ছাড়া করতে পারবেন নর্মাল পেজে। তাছাড়া ইন্টারন্যাশনাল যে খেলাগুলো আছে, ওইগুলো হচ্ছে আপনি লাইভ করতে পারবেন না। লাইভ করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার লাইভ স্টার্ট করার সঙ্গে 2 মিনিটের জন্য আপনার অডিওর কারণে আপনার মানে লাইভ রিমুভ হয়ে যাবে, ভিডিওর কারণে রিমুভ হয়ে যাবে। তো এখানে আসলে মূল বিষয়টা এখানে কি? দেখেন, আমি একটা আপনাদের পেজ দেখাচ্ছি। এই পেজ থেকে আমি নিয়মিতই প্রায় লাইভ করি, হ্যাঁ? তো এখানে দেখেন, একটা ব্যাচ দেখাচ্ছে লেভেল আপ। তো এই লেভেল আপ থাকার কারণে এইটা হচ্ছে আপনার লাইভ করলে আর কোনো সমস্যা থাকে না। এই লেভেল আপটা আপনি কিভাবে করবেন সেটআপ, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সেটআপ কিভাবে করতে হয়। আর এই ভিডিওতে দেখবেন এই লেভেল আপটা করার জন্য আপনাকে কি করতে হবে। সর্বপ্রথম এই লেভেল আপ করার জন্য আপনার পেজটা হতে হবে গেমিং ক্যাটাগরির। ঠিক আছে? আমি যদি আপনাদের দেখাই, আমি যেকোনো একটা আমি আমি এই যে ভিডিওটা আজকে বানাচ্ছি, এই প্রথম ভিডিওটা আমি বানিয়েছিলাম আরেকটা মানে পেজে। আমি এইটা সম্পূর্ণ প্রসেসটা দেখাইছিলাম, হ্যাঁ? ভিডিওটা সেভ করার পরে আমার ভুলের কারণে আমি হচ্ছে ডিলিট করে দিয়েছি। ঠিক আছে? আমার ভুলের কারণে আমি ডিলিট করে দিয়েছি, যার কারণে এই ক্লাসটা আবারও রেকর্ড করতে হচ্ছে। তো এই যে এই পেজটা কিভাবে হচ্ছে লেভেল আপ আমি করছি, এটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা পাবেন পরবর্তী ক্লাসে, হ্যাঁ? তো এইটা লেভেল আপ পেজ করার জন্য কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম আপনার হচ্ছে মেটা বিজনেস স্টুডিওতে যাইতে হবে। এখানে গিয়েই মূলত সেটিংটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আসার পরে আমি অন্য আরেকটা পেজ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আহ, আচ্ছা, এখানে আরেকটা পেজ আছে, আমি যদি দেখাই, ধরেন এই পেজটা। এখানে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন লাইভ ড্যাশবোর্ড, এই টিক চিহ্ন দিয়ে দিব, হ্যাঁ? লাইভ ড্যাশবোর্ড দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের এই টুলসটা চলে আসবে, লাইভ ড্যাশবোর্ড। হ্যাঁ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে স্ক্রল ডাউন করলে এখানে আমরা কোনো অপশন দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে এই পেজটা গেমিং ক্যাটাগরি না। ঠিক আছে? তো আমি যদি এই পেজে গিয়ে দেখাই, মানে গেমিং ক্যাটাগরি পেজ ছাড়া ক্রিকেট লাইভ স্ট্রিমিং করাটা সম্ভব না। আপনাকে যারা গেমিং ক্যাটাগরি পেজ ছাড়া আপনাকে যারা লাইভ করা শিখাবে, তারা আসলে ফুল প্রসেসটা জানে না। ঠিক আছে? তো দেখেন, এখানে দেখেন গেমিং ক্যাটাগরি না, এখানে স্পোর্টস দেওয়া আছে। তো এখান থেকে যেগুলো দেওয়া আছে আমি এগুলা সবগুলো কেটে দিব। দেওয়ার পরে এখানে আমি গেমিং ক্যাটাগরি লিখব। এই যে গেমিং ভিডিও ক্রিয়েটর, হ্যাঁ? এটা সেভ করে দিব। আচ্ছা, দিলাম, এখানে সেভ করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি চলে আসবো। আসার পরে এখানে একটা রিলোড দিব। ঠিক আছে? এখানে একটা রিলোড দিব। দেখেন, এখানে রিলোড দেওয়ার পরে এই পাশে আমাদের কিছু অপশন ইনেবল হয়ে গেছে। এখানে কি দেখাচ্ছে? আমাদের পেজটা গেমিং ক্যাটাগরির হয়ে গেছে। এই দুইটা তো কান্ট্রিতে ইনেবল আছে, এইটাও কমিউনিটি গাইডলাইন মানছে, এটা তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে
এখন এখানে 2টা অপশন, নিচে 3টা অপশন দেখাচ্ছে। তো সর্বপ্রথম আপনার পেজে লাইভ করার জন্য সর্বনিম্ন ফলোয়ার থাকতে হবে 100 ফলোয়ার। ঠিক আছে, 100 ফলোয়ার থাকতে হবে এবং পেজটা হতে হবে 60 দিনের পুরনো। 60 দিনের পুরনো হতে হবে, তাহলে আপনি লাইভ করতে পারবেন। যেমন দেখেন এই পেজটা কিন্তু পুরনো, কিন্তু এখানে ফলোয়ার নাই। এখানে লাইভে যদি ক্লিক করি, এখানে দেখেন 60 দিনের ওল্ড, কিন্তু 100 ফলোয়ার নাই। যার কারণে এই পেজে কিন্তু এখন আমি চাইলেও লাইভ করে দেখাইতে পারবো না। ঠিক আছে? তো এখন আমি কিভাবে লাইভটা করব, যা লাইভটা করলে আমাদের এই সেটআপ গুলো হয়ে যাবে সেটা আমি বলতেছি। তো এখানে দেখেন লাইভ করতে হবে আমাদের মোট 4 ঘন্টা। হ্যাঁ, 4 ঘন্টা আমাদের লাইভ করতে হবে, কিন্তু 2 ঘন্টা করে করতে হবে। 2 ঘন্টা করে আমাদের 2 দিন লাইভ করতে হবে, তাহলে এই 2টা অপশন ইনেবল হয়ে যাবে। এখন এই লাইভটা কিভাবে করলে আপনার এখানে এই 2টা অপশন টিক মার্ক চলে আসবে। আমি ধরে নিলাম আপনার 100 ফলোয়ার আছে, আমি এই অপশনটা বাদ দিলাম। এই 2টা অপশন কিভাবে ইনেবল হবে বা কিভাবে লাইভটা করলে আপনার ওই লাইভের কাউন্টটা এখানে হবে যে আপনি 2 ঘন্টা করে 4 ঘন্টা 2 দিনে লাইভটা করছেন। ঠিক আছে, লাস্ট 2 ডে। ঠিক আছে, তাহলে আমি দেখাই এখন। দেখেন, লাইভ ক্লিক করার জন্য এখানে আপনাকে লাইভটা থাকতে হবে পাবলিক অবস্থায়। এখানে আমি লাইভ ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে এই যে গো লাইভ। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পরে এখন দেখেন এখানে আমাদের এখানে সেটিং অপশনে যাব, যাওয়ার পরে ভিউয়ার্স অপশনে যাব, যাওয়ার পর এই 2টা অপশন অফ করে দেব। যতবার লাইভ করতে যাব এই 2টা অপশন বন্ধ করে দিব। হ্যাঁ, আচ্ছা, দেওয়ার পরে এখানে আমরা টাইটেল দেব কিছু। এখানে আমরা জাস্ট আমি দিলাম লাইভ। হ্যাঁ, আমরা যে লাইভটা করব এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আপনি জাস্ট ইমেজ দিয়ে লাইভ করলেও হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমি টাইটেল এবং ডেসক্রিপশন লাইভ দিলাম। এই যে এখানে যে গেমিং ক্যাটাগরিটা আছে, এই যে এখানে আপনাকে দিয়ে দিতে হবে গেমিং যে হচ্ছে অ্যাডগুলো আছে, যেমন পাবজি মোবাইল আর একটা হচ্ছে গেরিনা ফ্রি ফায়ার। হ্যাঁ, এই 2টার একটা আপনাকে এখানে ট্যাগ দিয়ে দিতে হবে। এই 2টার একটা যদি আপনি না দেন, তাহলে আপনি যতই 2 ঘন্টা করেন, 4 ঘন্টা করেন, 6 ঘন্টা করেন বা 10 ঘন্টা লাইভ করেন, এই লাইভটা আপনার এখানে কাউন্ট হবে না। আশা করি বুঝাইতে পারছি। তো আপনার কাজ হচ্ছে লাইভটা যখন আপনি করবেন, যেই পেজে করবেন, পেজটা গেমিং ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে এখানে গেমিং ট্যাগ দিয়ে দিবেন পাবজি মোবাইল অথবা গেরিনা ফ্রি ফায়ার। এইটা হচ্ছে প্রথম কাজ। দেওয়ার পরে এখানে আপনি কপি করে নিবেন এই কোডটা, স্ট্রিমিং কিটা কপি করে নিবেন। এখানে যদি হচ্ছে আপনার সেটিং অপশন থাকে, এটা আমার সম্ভবত সেটিং অপশনটা বাদ দেওয়া নাই। আচ্ছা, এটা থাকতে হবে পাবলিক অবস্থায়। এটা কিভাবে করব আমি দেখাচ্ছি। এটা অনেক সময় হয়ে যায়। আচ্ছা, এখান থেকে নেটটা একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, এখান থেকে দেখেন সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং অপশন, স্ক্রল ডাউন করে নিচে আসলাম। এখান থেকে আমাদের এইটা, আচ্ছা, এগুলো বাদ দিয়ে দিতে হবে। এগুলো বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এগুলো আমরা বাদ দিয়ে দেব। এগুলো আমি হচ্ছে লাইভ করার সময় সেট আপ করছিলাম, এখানে কিভাবে সেট হয়ে গেল বুঝলাম না। একবারে পেজের
ডিফল্টে সেট হয়ে গেছে। আচ্ছা, এটা ওকে করে দিলাম, আর সেভ হবে না। আচ্ছা, তো এখন যে এটা আমি রিলোড দেই, আবারও দেখা দিই। এই যে দেখেন, এখন এটা পাবলিক আছে। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে কোডটা কপি করে নিব, নেওয়ার পরে চলে যাব ওবিএস স্টুডিওতে। ওবিএস স্টুডিওতে চলে যাব। হ্যাঁ, ওবিএস স্টুডিওতে আসলাম, এমনি একটা ইমেজ দিয়ে আমরা হচ্ছে লাইভ করব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে ইমেজ যে কোনো একটা এনে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, এটা তেমন কঠিন কোনো বিষয় না। আপনি ওবিএস এর যে সেটিং যে ক্লাসটা আছে ওইটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি আসলাম, আসার পরে এখানে সেটিং অপশনে চলে যাব। ঠিক আছে, সেটিং অপশনে যাব, স্ট্রিম, এখান থেকে এই যে কিটা আছে এটা কেটে দিব, এবং উপরে অবশ্যই সিলেক্ট করে নিব ফেসবুক লাইভ। ঠিক আছে, সিলেক্ট করে নিয়ে এখানে যেটা কপি করলাম, এই যে এখান থেকে যেটা কপি করলাম এখানে এনে পেস্ট করে দিলাম ওবিএস। হ্যাঁ, এখানে এসে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে, এরপরে স্টার্ট স্ট্রিমিং। ঠিক আছে, স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করলাম এবং এখানে আমি সাউন্ড গুলা অফ করে দিব, যেহেতু এটা এমনি নর্মাল লাইভ, এখানে আমাদের কোনো সাউন্ডের প্রয়োজন নাই। ডেস্কটপ অডিও এটা বন্ধ করে দিব এবং মাইক্রোফোন এটাও মিউট করে দিব। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমাদের চলে আসছে। ওখানে স্টার্ট করার পরে আমাদের এখানে চলে আসছে। এখন আমি যদি গো লাইভে ক্লিক করি, এটা লাইভটা চলতে থাকবে। এটা আপনারা করবেন 2 দিন। 2 দিন সময় লাগবে আপনার এই পেজটা রেডি করতে। এই পেজ রেডির পিছনে যদি আপনি সময় না দেন, আপনি যদি এমনি নর্মাল পেজে লাইভ করতে চান, দেখবেন আপনার লাইভ টিকতেছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে রিয়েল ওয়ে, বা এইটা হচ্ছে আসল মেথড লাইভ টিকানোর জন্য। ঠিক আছে, আপনাকে যতই মানুষ বলুক যে অনেক কান্ট্রি কোড হ্যান ত্যান অনেক কিছু নর্মাল পেজে লাইভ করা যায়, নর্মাল পেজের থেকে এই গেমিং ক্যাটাগরির পেজে আপনি লাইভ করে কোনো সমস্যা ছাড়াই লাইভ করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এখন এই অবস্থায় এভাবে আপনাকে 2 ঘন্টা রাখতে হবে প্রথম দিন। বেশি হয়ে গেলেও সমস্যা নাই। প্রথম দিন আপনি করবেন, ধরেন 3 ঘন্টা করলেন, তাহলে পরের দিন আপনি 1 ঘন্টা লাইভ করলেন, তাহলেই আপনার এক কথায় 4 ঘন্টা পূর্ণ করতে হবে। 4 ঘন্টার বেশি হয়ে গেলেও সমস্যা নাই। ঠিক আছে, তো প্রথম দিন 2 ঘন্টা করবেন, পরের দিন আবার 2 ঘন্টা করলেন, জাস্ট ঝামেলা শেষ। ঠিক আছে, তো এই 4 ঘন্টা যখন আপনি কমপ্লিট করবেন তখনই আপনি হচ্ছে এখানে এই অপশনগুলো ইনেবল হয়ে যাবে, এরকম গ্রিন টিক মার্ক আসবে। আশা করি বুঝাইতে পারছি। পরের ভিডিওতে আপনারা দেখবেন যে এটা কিভাবে এই যে লেভেল আপ সেটআপটা এটা কিভাবে করে, পরের ভিডিওতে আমি দেখাবো। ঠিক আছে।